আফটারনুন, কেমন আছো বলো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তো কাকে নিয়ে বলতে এসেছি, এখন হট কন্টেন্ট হচ্ছে আমাদের শুঁয়োপোকা। হ্যাঁ, তো এই শুঁয়োপোকাটা যেখানে লাগবে সেখানটা কি অবস্থা হয় বলো তো? শরীরের যে অংশটাতেই শুঁয়োপোকার টাচ লাগবে তার একদম জ্বলে পড়ে চুলকে চুলকে শেষ হয়ে যায়, তাই না? সেই রকমই প্রত্যেকটা ক্রিয়েটার বলো, প্রত্যেকটা মানে ভালোবাসার মানুষ বলো, প্রত্যেককে দেখো চুলকে ঘা করে দিয়েছে একেবারে। এতটা অসভ্য মেয়ে ছেলে আছে আমাদের ওয়ার্ল্ডটিতে। একটা মিথ্যে কথা বলে 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 ভিউজ আর ভিউজ, আর কারা যে ভিউজ দেয় আমরা বাদ দিয়ে, আমরা ক্রিয়েটাররা যে কজন ওকে নিয়ে ভিডিও করি সেই কজন বাদ দিয়ে যারা ওকে দেখে সত্যি করে মানে ওর ভালোবাসা এমন না, দেখো সবাই ওকে দেখছে কারণ ওর এই নোংরামো মিথ্যাচারিতাটা দেখতে হচ্ছে, কিন্তু যারা ওকে ভালোবেসে দেখে আমি শুধু ভাবি তারা কি অবস্থা, তাদের কি অবস্থা সত্যি করে। তো যাই হোক, বাড়িতে নিজের পয়সায় এসি লাগিয়ে দিয়েছে, নিজের পয়সায় এসি লাগিয়েছে, যদিও এখনও একটু ধার আছে ওর, সে ধারটা হয়তো বাবার থেকেই করেছে না কার থেকে করেছে জানি না, বাবা কাকে আবার কিউআর কোড পাঠিয়ে দিয়েছে, কিছুই বিচিত্র নেই। অনেকের কাছেই তো কিউআর কোড আছে, আবার কিছু জন আছে দেওয়ার জন্য ব্যস্ত, এখনও বললেই হয় দিয়ে দেয়, নাকি নিজেরাও দিয়ে যাচ্ছে এখনো পর্যন্ত। শোনো সোনা বনু, তোমার তো লাগবে, এই নাও বলে পাঠিয়ে দিচ্ছে। হতেই পারে এরকম, মানে ভালোবাসার মানুষ তো সত্যি করে বাবা। এখন যদি দু চারটে ভালোবাসার মানুষ আমার থাকতো না, শুধু আমার অ্যাকাউন্টে দিয়েই যেত, না সোমাদি তোমার খুব দরকার আমি কিছু পাঠিয়ে দিলাম, ও আন্টি তোমার খুব দরকার চলো তোমার জন্য আমি 5,000 2,000 পাঠিয়ে দিলাম। না, নেই গো, নেই নেই, আত্মীয় স্বজনও নাই, পাড়া প্রতিবেশীও নাই, আর ভিউয়ার্সরাও নাই। কি যে কপাল, সত্যি কপাল হতো ऐसा, কপাল হতো ऐसा। দেখো এক ছেলের বউ, তারপরে হচ্ছে গিয়ে মাস্টারমশাইয়ের বাড়ির বউ, একটা আলাদা সম্মান, দেখেছো কত সম্মান নিয়ে থাকে ও। এখনো পর্যন্ত শ্বশুর শাশুড়ি রান্না করে খাওয়াচ্ছে। তাহলে এইরকম বৌমা পাওয়া যায়? 7 চরে রা কাটে না বৌমা, 7 চরে মুখ থেকে রা কাটে না, সেই বৌমা বাড়ি ছেড়ে চলে যাচ্ছে না। কারণ তোমাদের বলতে পারবো না, সেটা তোমরা খবরদার জিজ্ঞেস করো না। নিজের জন্য যাচ্ছে, নিজের জন্য, হ্যাঁ নিজের জন্যই যাচ্ছে। দেখো যদি না যেত, এই বাড়িতে তো এসি লাগানো যাবে না। কেন যাবে না সেটা জানি না, কারণ ওপরে শ্বশুর শাশুড়ির এসি নেই হয়তো, তাই জন্য হয়তো বৌমা লাগাতে পারছে না, কারণ বর বারণ করে দিয়েছে। এটা একদম শিওর। সেই জন্য আর এই বাড়িতে আমি থাকবো না, কারণ এত গরম এত কষ্ট আমি সহ্য করব না। আর তার থেকেও বড় কথা হচ্ছে যে আমি এখন আলাদা থাকবো, কারণ আমার এখন এডিটের সময়। তোমাকে দিয়ে এডিটও হবে না, তুমি আপলোডও করতে পারবে না, তুমি ডাউনলোডও করতে পারবে না, তুমি কিছুই পারবে না। তো তার থেকে বরঞ্চ আমি অন্য জায়গায় অন্য এডিটার খুঁজে নেব। এই হচ্ছে মেন বক্তব্য। কেন ফ্ল্যাটে যাবে হঠাৎ করে? একটা ছেলের বউ বাড়িতে, এত সুন্দর এত বড় বাড়ি, এত জায়গা জমি, কোনো কিছু খাওয়া পড়া কোনো কিছুর অভাব নেই, সে হঠাৎ একা থাকতে গেল কেন? কারণ থাকতো, যেত, ঠিক আছে কোনো ব্যাপার না, যেতেই পারে, কিন্তু বিনা কারণে চলে যাচ্ছে শুধু একটা ওই ছি বলাতে না, এটা কেউ মানবে না, মানেনি। তো সেই জন্য বলছি ব্যাপারটা অন্য জায়গায়, বুঝেছো তো? ক্যামেরাতে এমন কিছু তার বর দেখে ফেলেছে যেটার জন্য এই কথাটা যদি বলে থাকে তাহলে হচ্ছে তাই জন্য, কারণ হচ্ছে ওটাই তার ভিডিও বা তার মধ্যে এমন কোনো কথাবার্তা, কারোর সাথে চ্যাটিং ফ্যাটিং, ছবি দেওয়া নেওয়া, যেটা আমাদের গামলিও রানী করেছিল গো, ঠিক সেরকমই কিছু দেখতে পেয়েছে, তার জন্যই যাওয়া, যেটা তোমাদের কাছে প্রকাশ করা যাবে না, বুঝেছো? বেচু তো অনেক বুদ্ধিমান, কারণ বেচু না, সরি আমি কেন বেচু বলতে যাবো তাকে, আমি তো তাকে বেচে খাই না। আমার কাছে সন্দীপই তো। এই সন্দীপ যখন তার বউকে নোংরামোটা ধরে ফেলেছিল তখন তাকে বেচু, তার চরিত্র খারাপ হয়ে গেছিল। বউয়ের চরিত্র ভালো ছিল, সে নোংরামো করছে সেটা ভালো ছিল, কিন্তু ও যেহেতু বলে দিয়েছে সেহেতু যে জন্য ও বেচু হয়ে গেছে। আর এর বর দিনের পর দিন সহ্য করেছে, দিনের পর দিন দেখেছে চোখের ওপর অনেক কিছু, সহ্য করে 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 একটা সময় তো সে বাস্ট করবেই, সেটাই করেছে। আর সেই বাসটা কিন্তু আমাদের সামনে করেনি, আলাদা করেছে, তাই না? তারপরেও তাকে বেচে এই বেচুনি খাচ্ছে, তো সেটা আমরা সবাই বেচুনি বলবো না ওকে? ও যদি বেচু হয় তাহলে এ তো বেচুনি, তো সেই জন্য ও বেচুনি। তো যাই হোক, ওই বেচুনি বেগুনি ওটা বেচুনি কি বেগুনিও তার সাথে সাথে। তো যাই হোক, বেগুনি কুর্তি পরে, একদম পিঙ্ক কালার নাকি ওটা, যাই হোক কুর্তি পরে সে বেরিয়ে পড়লো জিনিসপত্র নিয়ে, একদম ফ্ল্যাট
আর কয়েকদিনের মধ্যেই যাবে ভীষণ ভীষণ ব্যস্ত, ভীষণ ব্যস্ত। শাশুড়ি রান্না করে দিচ্ছে, সেই খাবারটাই খেয়ে যাচ্ছে, বুঝেছো তো। নিজে শুধু একটু আলু ভাজা করেছে, আর বাকি সব ওপর থেকে এসেছে। বোয়াল মাছের ঝোলমোল যা পাচ্ছে সব শাশুড়ি দিচ্ছে। দেখো তো কত শ্বশুর শাশুড়ি এখনো পর্যন্ত ভালো যে বৌমার এই নোংরামো কীর্তিগুলো কেউ মেনে নিচ্ছে। আসলে ওদেরকে বোঝানো হয়েছে আরও অন্য রকমভাবে, বুঝেছো তো। এই ছেলে আর বউ মিলে পট্টি পরিয়ে বুঝিয়েছে অন্যরকম। তার জন্য এরা আসল সত্যটা জানে না। আসলে এরা বুড়ো বুড়ি তো, মনে হয় না ওরা এরকম ভিডিও দেখে। তবে মেয়ে তো দেখছে, মেয়ে জামাই ভাগনা ভাগ্নি এরা তো ভিডিও দেখছে। তো এরাও কি মেনে নিল, নাকি এটা নিয়ে তুমুল অশান্তি হয়েছে ননদের সাথে, সেটাও বন্ধ হয়ে গেছে? ব্যাপারটা রহস্যজনক, পুরোটাই রহস্যজনক। তো যাই হোক, বাড়ি ফ্ল্যাটটা সে নাকি ভাড়া নিয়েছে। তো ভাড়া ফ্ল্যাটে এরকম করে এসি লাগাতে খুব একটা দেয় না। তো যাই হোক, দিচ্ছে যখন কারেন্টের মানে কাজটা করা আছে তখন লাগাতে হয়তো পারে, পারমিশন দেওয়া থাকে। অনেক ফ্ল্যাটে থাকে, অনেক ফ্ল্যাটে পারমিশন দেয় না, নতুন করে লাগানোর পারমিশন খুব একটা দেয় না। কিন্তু এই ফ্ল্যাটে যেহেতু এসির কানেকশনটা করা আছে, তো সেহেতু হয়তো সেই কারণেই লাগাতে দিয়েছে। কিন্তু এমনিতে রেন্টের ফ্ল্যাটে খুব একটা লাগাতে দেয় না, কারণ ফুটো হবে, এই হবে, ওই হবে। পরবর্তীকালে এই ভাড়াটে উঠে যাওয়ার পর হয়তো যে ভাড়াটে আসবে তার হয়তো এসি নেই, হতেই পারে। কিন্তু সেই গর্তটা তো হয়ে যাবে না, তখন আবার ওটা সিমেন্ট টিমেন্ট দিয়ে বোঝাতে হয়, একটা ঝামেলার ব্যাপার থাকে। ওই জন্য বেশিরভাগ কেনা ফ্ল্যাটে যদি এসির কানেকশন না করা থাকে তাহলে দেয় না। তো সেখানে এটা নিজের ফ্ল্যাটও হতে পারে, বিচিত্র কিচ্ছু নেই এখানে, কোনো কিছু বিচিত্র নেই। তো যাই হোক, খাটটা ওরকমভাবে যদি না রাখতো, খাটটা এরকম করে রাখলে ওই দরজাটা বন্ধ হয়ে যেত। ডাইনিংয়ে বেরোনোর দরজাটা, ডাইনিং না, ওই যে ব্যালকনিতে বেরোনোর দরজাটা বন্ধ হয়ে যেত। তাই জন্য ওই দরজাটাই বন্ধ হয়ে গেছে, ওই দরজাটাই বন্ধ হয়ে গেল। যাই হোক, যেরকম যেখানে হয়। আমার যেমন ব্যালকনির দরজাটা খোলা থাকে, ব্যালকনিতে এই ঘর থেকে বেরোনো যায়, আমাদের ওই ঘরে ব্যালকনির দরজাই নেই। তো যাই হোক, ওর কিন্তু মনে হয় দুটো ঘর থেকেই ব্যালকনিতে বেরোনোর দরজা ছিল, যেখানটায় ও এসির এটা রেখেছে, মেশিনটা রেখেছে, সেখানে ওই দরজাটা ছিল। তো যাই হোক, সেটা তার ব্যাপার, সে কীরকম করে সাজাবে না সাজাবে। এবার নিয়ে যাচ্ছে হচ্ছে শোকেসটা নিয়ে যাচ্ছি। এরপরে তোমরা দেখতে পাবে আস্তে আস্তে ওই সোফাটাও নিয়ে যেতে হচ্ছে, কারণ মানুষজন এসে কি খাটেই বসবে বলো তো? এখানে তো কেউ বসার নেই, এ ঘরে তো দুটো ঘরে দুটো খাট থাকছেই, তাহলে সোফাটা আমি শুধু শুধু ওখানে রেখে দিয়ে নষ্ট করব কেন? সেই জন্য আমাকে সোফাটাও নিয়ে যেতে হচ্ছে, কারণ আমার বাড়িতে তো এখন লোকজনের মেলা বসবে, মেলা। তো আমিও যাব, আমারও খুব ইচ্ছা ফ্ল্যাটটা দেখার, খুব সুন্দর করে সাজাবে টাজাবে, রঙগুলো বেশ ভালোই আছে, আমিও ভাবছি যাব। কিন্তু কোথায় যাব? শহর তো ওটা, গ্রাম তো না। এতদিন তো গ্রামে থাকতো, এখন শহরে গেছে, পুরীর সর্বনাশ। তো শহরে গেলে তো একটু শহরেদের মতন থাকতে হবে, তাই না? ওই জন্য এসি টেসি লাগিয়ে নিয়েছে, বাবাকে এসির হাওয়া খাইয়ে দিয়েছে। বাবা তো একদম 38টা দাঁত বার করে ফেলেছে যে মেয়ে আমার এসি লাগিয়েছে। ঠান্ডা হতে মাঝে মধ্যেই বাবাকে তোমরা দেখতে পাবে। তো যাই হোক, 6-7 খাট হাত পা ছড়িয়ে এসির ঠান্ডা হাওয়া খেয়ে পোষ্যকে নিয়ে, মানে ছেলেকে নিয়ে ঘুমাবে এখন আমাদের মহারানী। খুব সত্যি, ওই কণিকা উজ্জ্বলকে একটা সময় বলেছিল, মনে আছে? মহারাজা মহারানী, হ্যাঁ, এখন উনি সেই মহারানীর জায়গায় এসে দাঁড়িয়েছে, তাই না? কণিকা তো মানে কষ্ট করে রোজগার করেছে, তো তার সাথে সাথে ওকে হেল্পও করেছে, এটা অস্বীকার করার জায়গা নেই। অনেক মানুষ ওকে ভালোবেসে দিয়েছে, অনেক মানুষ অনেক জায়গা থেকে অনেক কিছু ওকে পাঠিয়েছে, এসি বলো, এই বলো, ওই বলো, পাঠিয়েছে, কারণ তার প্রয়োজন ছিল, তার পাশে মানুষ দাঁড়িয়েছে। কিন্তু এর কি প্রয়োজন? কণিকা তো তার ওই পঙ্গু বরকে ছেড়ে যায়নি, এখনো পর্যন্ত যায়নি, ভবিষ্যতেও কোনোদিন যাবে না। কিন্তু এ সুস্থ স্বাভাবিক বর, দেখতেও ভালো, মানুষটাও ভালো। তার মত পরে হচ্ছে বাড়িতে যা নেই, ননদ নেই, কিচ্ছু নেই। ওর তো দুটো ননদ রয়েছে, ভাসুর রয়েছে, যা রয়েছে কণিকার। তারপরেও পঙ্গু স্বামীকে নিয়ে কিন্তু ও সুন্দর হাসি খুশিভাবে আছে। আর এর কোন প্রবলেমটা হয়েছিল? এর কোন প্রবলেমের জন্য একে বাড়ি ছাড়তে হলো? একবার ভেবে দেখো তো। যারা ওকে ভালোবেসে খুব ভালো নিজের পায়ে দাঁড়াও, ওই করো, সেই করো, তাই করো বলে যাচ্ছে। অসভ্য মহিলাটাকে, 1 নম্বরের অসভ্য যদি কোনো মহিলা থাকে, এবার তোমরা দেখতে পাবে তো অসভ্যতা আমি চূড়ান্ত পর্যায়ে কাকে বলে, এবার তোমরা দেখতে পাবে, এইবার তোমরা দেখতে পাবে। আর গেমিং অ্যাপ শুরু করে দিয়েছে দেওয়া, এরকম আরও অনেক কিছুই আসবে, তোমরা দেখতে পারবে। আমিও অবশ্যই দেখবো। কিন্তু তার সাথে সাথে এই যে মিথ্যাচারিতাটা, আর কত মিথ্যে বলবে বলো? পুজোর দিনকে শেরু নেরু ভেরু 3 জনেই একসাথে ছিল ফ্ল্যাটে, নিঃসন্দেহেই ছিল। আর তার সাথে সাথে হচ্ছে এই যে এসি কিন্তু আগের থেকেই কেনা হয়ে গেছিল, এসি কখনোই ওই দিন আসেনি। দিনের দিন এসি কিনে এসি ঝপাং করে দিয়ে গেল, খুব একটা হয় না। পুরো টাকা দিয়ে এসি কিনে আনলে তবেই হয়তো কোনো দোকান থেকে কিনে আনলে পরে তারা হয়তো দেয়। কিন্তু
যদি কোনো জায়গা থেকে মানে ইনস্টলমেন্টে মানে ইএমআইতে নেওয়া হয় দিনের দিন দেয় না, কারণ অনেক কাগজপত্রের ব্যাপার ট্যাপার থাকে, এই থাকে ওই থাকে, সমস্ত কিছু মিটিয়ে মিটিয়ে তারপরে এসি পরের দিন দেয়। জানি না, বাবা তো বিশাল বিখ্যাত নাম করা একজন লোক, তার কথাতেই হয়তো দিয়ে দিয়েছে, পরের দিনই ইনস্টল করে দিয়ে গেছে। তো হ্যাঁ, পরের দিন ইনস্টল করতে আসে, এটা আমার বাড়িতেও তাই এসেছিল। এসিটা কিনে আমরা চলে এসেছিলাম, তারপরের দিন এসি এসেছিলো, তারপরের দিন এসি ইনস্টল করতে এসেছিল। তো সেইখান থেকে দাঁড়িয়ে একটাই কথা বলবো যে এরকম মিথ্যে কথা বলে সংসার সাজাচ্ছিস কেন? ভালো কথা বলে সুন্দর করে কর, তাহলে তো গামলার সাথে কোনো পার্থক্য থাকলো না, তাই না? গামলার হামলা মানে হ্যাংলা দুটোই তো একই হয়ে গেল। এরপর দেখতে পাবে, দাঁড়াও, আরও অনেক কিছু তোমাদের জন্য অপেক্ষা, মানে আমাদের জন্য অপেক্ষা করছে আর কি। এরপর বাড়িতে দেখবে কোনদিন হুল এসে বসে আছে। হুল না আসলেও ফোকলা কুমার তো অবশ্যই আসবে, কারণ দিদিভাইয়ের কাছে না আসলে হয়? দিদিভাইকে গেমিং ট্যাপগুলো ভালো করে দিতে হবে, তারপর প্রমোশনাল ভিডিও বলেইছে তো। যারা ওর সাথে যোগাযোগ করবে প্রমোশনাল ভিডিওর জন্য, ওর সবাইকে যে কটা গামলা করেছে সেই কটাই দেবে। তাহলে বাড়িতে বসে কি এসব হয়? এডিট টেডিট বাড়িতে বসে হয় না গো। কিন্তু দেখো কণিকার কত সাহস, হ্যাঁ, বাড়িতে বসে ও এডিট করেছে। কি এডিট করেছে সেটা আর আমি মুখ থেকে বার করছি না, নিশ্চয়ই তোমরা জানো। তো সেই মেয়ে ছেলেটা যে লোককে এত কিছু বলেছে, হ্যাঁ, যে লোকের পিন্ডি চটকে চটকে খেয়ে বমি করে হেগে মুতে ভাসিয়েছে, সে এখন সেই নষ্টামিগুলোই কিন্তু সে করে যাচ্ছে। দেখতে থাকো তোমরা। যারা যারা এরকম নোংরামো করেছে তাদেরকেও একেবারে বুকে জড়িয়ে ধরেছে, হাত একদম এরকম শক্ত করে ধরেছে। কেন বলো তো? ওই যে নিজে সেই জায়গাটায়, হ্যাঁ, ওর যে ধরা পড়ে গেছে, তাতে ওর কোনো ভ্রুক্ষেপ নেই, কারণ এই যে বলেছি নেই, সমাজের মাঝখান দিয়ে চলে, গায়ে কোনো মানে লজ্জা শরমের চিহ্ন নেই, কোনো ব্যাপার না, টপ খুলে দেখিয়ে দিতে পারে। ভাবো একবার। তো সেই মেয়ে ছেলেটাকে বলে কোনো লাভই নেই, কোনো লাভ নেই। ওকে একমাত্র শিক্ষা দিতে হবে, ওর ভিডিও দেখা বন্ধ করে দিতে হবে। যেমন চিতারকাটকে বলা হয়েছিল ভিডিও দেখা বন্ধ করে দাও, সবাই স্ট্রাইক দাও, সবাই ওই রিপোর্ট মারো, সেরকমই এর ভিউজটা বন্ধ করে দিতে হবে। এ আমার ভিডিও নিয়ে বলেছিল, ভাবো আমার ভিডিওতে কি থাকে, প্রত্যেকটা ওর ভিউয়ার্সদেরকে বলেছিল এই বুড়ির ভিডিও কেউ দেখবে না, এই বুড়ির ভিডিওতে ভিউজ দেবে না, সব আমার মুখ থেকে শোনো। ওর ভিডিও দেখতে হবে না, কণিকার ভিডিওতে বলার সময়ও তাই বলতো, ওর ভিডিও দেখতে হবে না, আমার মুখ থেকে শুনে নাও, ওর ভিডিও দেখতে হবে না, আমার মুখ থেকে শুনে নাও। মানে ও যেন একেবারে বাক্যবান, মানে বাক্য বার করছে যেটা যেন একেবারে দেব বাক্য, বেদ বাক্য, এরকম একটা ব্যাপার। তো আমাদের মুখ থেকেও এবার শোন কেমন লাগে। এই যে প্রত্যেকটা ভিউয়ার্স তোকে যারা ভালোবাসতো, আজকে তারা অন্যের কমেন্ট বক্সে এসে কমেন্ট করছে যে আর তোকে দেখে না, তোর মিথ্যাচারিতাটা ধরা পড়ে গেছে, তোর নোংরামোটা তাদের চোখে একদম মানে এরকম ছুঁচ দিয়ে বিদিয়ে বিদিয়ে দেখিয়ে দিয়েছিস তুই। আর ভিউয়ার্সদেরকে সম্মান সে তুই জীবনে কোনো দিন দিসনি, বাড়ির লোককেই দিস না, তুই ভিউয়ার্সদেরকে কি দিবি? তুই জানিস এক ভিউয়ার্স চলে গেলে আরেক ভিউয়ার্স আসবে, কোনো ব্যাপার নেই। আমি যত নোংরামো দেখাবো তত ভিউয়ার্স আসবে। এই যে দেখছিস না চিতারকাটের ভিউজ 1 লাখ 1.5 লাখ ভিউজ হয়ে যাচ্ছে। কি দেখাচ্ছে? জামা কাপড় খুলে পেলে নাচ করছে, ওই ভিউজ দেখ যা। ও নিজেকে বেচছে আর তুই ফুল ফ্যামিলি ক্রিয়েটার এই ওই সেই সবাইকে বেচে দিচ্ছিস। মানে এমন জন্তু মার্কা মেয়ে ছেলে তুই। তুই ওটা ফোন করে কি শোনালি? আগে থেকে ফোনে কথা বলে নিয়ে তারপর তো শোনানো হলো ওটা। আর মানুষ তো যে যা বলার সব বলেই দিয়েছে, সবই বলে দিয়েছে। কি কষ্ট তুই শ্বশুর বাড়িতে পেয়েছিস, বাবা রে বাবা। এই আমাদের গামলার থেকেও বেশি কষ্ট দিয়েছে। গামলাকে কি দিয়েছে? 5 বছরে গামলা কতটা কষ্ট পেয়েছে। 12 বছরে তুই তোর 12 হাল করে ছেড়েছে তোর শ্বশুর শাশুড়ি আর তোর ওই বর। বাবা সত্যি, তাও যদি আমি নিজের চোখে না দেখে আসতাম তোর বাড়ি ঘর, তোর শ্বশুর শাশুড়ি আর তোর বরকে যদি না দেখতাম, তাহলেও বিশ্বাস করতাম এই ওই পাগলিগুলোর মতন তোকে যারা সাপোর্ট করে। তো আমি তো নিজের চোখে দেখে এসেছি না তারা কেমন মানুষ। তো সেখান থেকে দাঁড়িয়ে এই সব কাজ তারা করতে পারে না। হ্যাঁ, ঝগড়া অশান্তি হতে পারে, দুটো বাজে কথা বলতেও পারে, সেই সময় রাগের মাথায় মানুষজন বলে। তাই বলে শুধু 6 বর্ষে বলার জন্য ঘর ছেড়ে ফ্ল্যাট নেওয়া, না, এটা নয়, হতেই পারে না, হতেই পারে না। কোনো মানুষ খাচ্ছে না, কোনো মানুষকে বলে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। তো যাই হোক, এখন এসিতে থাকবে, যত তাড়াতাড়ি সম্ভব ও এই বাড়ি থেকে বেরোবে। তোমরা দেখতে থাকো। এবার একটা মিক্সি আনতে হবে, তোমার ওই মাইক্রো ওভেন, বুঝেছো? এবার মাইক্রো ওভেনটা আনতে হবে, কারণ দেখো তোমরা আমার ভালোবাসার মানুষরা 3টে 4টে করে ভিডিও দেখতে চেয়েছো। আমি পায়খানায় থাকলেও তোমরা দেখবে, এরকমই বলেছো। তুমি শুয়ে থাকলেও আমাদের দেখাবে, তুমি যদি পটি করো সেটাও আমাদের দেখাবে। আমরা তো তোমায় ভালোবাসি, তোমার পটিটাও ভালোবাসি, মুখ থেকে বমি করো সেটাও ভালোবাসি। তো তুমি পটি করাটাও দেখিও, 4টে করে ভিডিও দিও। 3টে তো কম হয়ে যাবে, তুমি 4টে করে ভিডিও দিও। এখন তো তোমার সময়, তাই না?
এখন তোমার ওই 7 সকালবেলা ঘুম থেকে উঠে ছটপট করে রান্না করতে হবে না, তুমি ধীরে সুস্থে উঠো, বেলা 8টা 9টা 10টায় উঠে তুমি ছোট্ট করে একটু নিজের মতো রান্না করে নিও। আর বাবা আছে, পুটুক করে মাছ দিয়ে যাবে, পুটুক করে একটু বাজার করে দিয়ে যাবে। কারণ তোমার এই 4তলা থেকে নেমে বাজার নিয়ে এসে রান্না করা, ও শক্ত বর করতো, শুধু তুমি একটু নাড়াতে। তো তোমাকে তো এখন নিজে নিজে এগুলো সব করতে হবে, তাই না? তো দেখি, যেমন গামলাকে ফোকলা করে দিত, এখানে আবার ক্যাবলা আসে কিনা বলা যায় না, কিচ্ছু বলা যায় না। তো চলো এডিট টেডিট করে কেমন থাকে আমরাও একটু দেখতে থাকি, আর নোংরামো কোন পর্যায়ে পৌঁছায় সেটাও আমরা দেখতে থাকি। চলো এটুকুনি বললাম, পরবর্তী ভিডিও আবার আসবে। বাড়িতে রান্না করা খাবার শাশুড়ি করে দিয়ে পাঠিয়েছে, কালকের রান্না আজকে গরম করে খাবে। তো এইখানে এসে ফ্রিজে রেখে দেবে, একদিন রান্না করবে, 4 দিন রান্না করবে না, করে ফ্রিজে রেখে ওই গরম করবে আর খাবে, গরম করবে আর খাবে। আর দই ভাত তো আছেই কোষের জন্য, মাংস সপ্তাহে 1 দিন দেবে, আর বাকিটা ওই দই ভাত খাইয়ে দেবে, ব্যাস একদিন রান্না হবে, ব্যাস সেই রান্না চলবে। তো চলো দেখো কি হতে থাকে, যা দেখাবে তাই দেখবো। এখন তো ভিউজের জন্য এইসব নোংরামো আরো বাড়বে, এটা কম হয়েছে, এখন বাড়বে। আবার দেখো মিক্সিটা কি নিয়েছে, মশলা টশলা বাটার আমার মনে হয় নিয়েছে, কারণ নিচে তো আর রান্না হবে না, সবই তোমরা দেখতে পাবে, সব জিনিস একটা একটা করে আসবে। সোফাটা আসবে আগে, একটা মাইক্রো ওভেন আর একটা সোফা পরবর্তী স্টেপ। এখন তো তোমরা দেখেই নিলে যে শোকেসটা যাচ্ছে, এরপর দেখবে সোফাটা, কারণ বসার খুব অসুবিধা হচ্ছে, সব সময় কি খাটে বসা যায়, আর না হলে মাটিতে বসতে হচ্ছে। আর যখন এত পয়সা দিয়ে আমি সোফাটা কিনেইছি, কারণ আমার হাজবেন্ড তো আর সোফাতে বসবে না, ও এসে সারাদিন তো থাকে না, এসে মা বাবার সাথে একটু গল্প টল্প করে খাওয়া দাওয়া করে নিচে এসে শুয়ে পড়বে, এই তো, এর বেশি তো আর কিছু না। তো সোফাটা কে ইউজ করবে বলো, পড়ে নষ্ট হয়ে যাবে, তাই জন্য সোফাটা নিয়ে আসলাম। এটা তোমরা শুনবে, অপেক্ষা করো। তো চলো, এটা